হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? এই তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো এই যে এখানে আমি কুচি করে কাটা রসুন এবং পেঁয়াজ মরিচ একসাথে দিছি। আর এই যে দেখেন কুচি করে রাখা টমেটো। তো আমি রসুন পেঁয়াজ আর হচ্ছে এখানে শুকনা মরিচ নিছি কয়েক টুকরো। তো এগুলো একটু ভাজা ভাজা করে নেব। একেবারে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। তো এই যে দেখেন অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে ব্রাউন কালার চলে আসবে। এই যে দেখেন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। তো আমরা এখন টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? এখন দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমরা কি দিব? সামান্য ১ চামচের 1/2 চামচ হচ্ছে দিব হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ দিব মরিচ গুঁড়ো। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কিন্তু আমরা এটা ঢেকে দিব। এই যে ভালোভাবে সুন্দরভাবে কিন্তু এপাশ ওপাশ নাড়লাম। তো এই যে ঢেকে দিব। ৫ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। তারপরে আবার আমরা ঢাকনাটা খুলে যখন এই যে দেখবো একটু নরম হয়েছে তখন আমরা এর মধ্যে সামান্য একটু চিনি, যে যেমন পছন্দ করেন মিষ্টি, ঝাল, টক এরকম সেরকম। আর হচ্ছে আমি এখানে একটু লবণ দিয়ে দেবো 1/2 চা চামচ। তো এই যে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো ১৫ মিনিটের জন্য। তো এই যে দেখেন খুব সুন্দর কিন্তু একটা আঠালো ভাব আসছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ উঠছে। তো এখানে কিন্তু আপনারা যার মতন ইচ্ছা দিতে পারেন। তো এই যে আমি একটু টেস্ট করে দেখলাম লবণ-টবণ সব ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। তো এই যে দেখেন সুন্দরভাবে এই যে আমি আবার ১৫ মিনিটের জন্য কিন্তু ঢেকে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো এই যে এখন কিন্তু এটা পুরোপুরি রেডি। তো আমি এটা এখন ব্লেন্ডার করব। এই যে এখানে ব্লেন্ডার করে এই যে আমি কিন্তু সবগুলো ওখানে দিছি, দিয়ে এখন এটা ব্লেন্ড করে নেব। এই যে সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নেব। একেবারে মিহি করে ব্লেন্ড করে নেব। তো এই যে দেখেন কত সুন্দর কিন্তু একটা মিহি হয়েছে দেখেন। তো আগে থেকে কেটে রাখা রসুন আর সামান্য একটু আমি ওখানে সরিষা তেল দিয়ে ভাজা করে নেব। আর যখন ওটা একটু লাল হয়ে আসবে তখন আমি টমেটো চাটনিটা ওর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখেন কত সুন্দরভাবে আমি সবগুলো দিয়ে দিছি আর সুন্দর কিন্তু মিহি হয়েছে। তো এই যে এটা কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটু গাঢ় হয়ে আসছে। তো এই যে দেখেন লাস্ট ফাইনালি এত সুন্দর কালারটা আসছে। আর যেহেতু ঠান্ডার দিন আপনারা এটা এভাবে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। যেহেতু এখন টমেটোর দামও কম। এই যে দেখেন কত সুন্দর আমি বয়মে করে রাখলাম। তো এখন যেহেতু টমেটোর দাম কম আপনারা পাইকারি দামে একবারে টমেটো এনে কিন্তু এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। এতে বাচ্চা বড়রা সবাই সবকিছু দিয়ে খেতে পারবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।